আমার খালি দুঃখ এটাই, এই বেটি ছেলের জন্য কত বেটা ছেলের ঘর সংসার ফুল ফুটে গেল, মানে বেকার হয়ে গেল। তো কেন হইল সেটা ইয়াদের কোনো দোষ নাই। আর এই যে ছেলেগুলা, এই ছেলে তো আগে তেলের ড্রামের মতন মোটা ছিল, কিন্তু ইয়ে গেল শুকায়। তো এইগুলা হয়েছে কেন সেটাই আমি বলছি। ইয়াদের কারো দোষ নাই, আর মা বাপেরও দোষ নাই। নুনু তোর কোনো দোষ নাই, কি করব, তোরা ওইদিকে যা, এদিকে। ইয়াদিকে কোন কারিগর বানাইছিল, তোকে যখন মনে ছিল না, তো ভগবানের কাছে মনে হয় মাংসর মাত্রা ফুরাই দিয়েছিল। তোদিকে কোন কারিগর বানাইছিল, ইয়ারা লাথা চুঙ্গি বটে, ইয়াদের ফাঁদে যে পড়বে, রাবণ মরে গেছে তো কি ছেলেগুলা ছাড়ব। তোদিকে কোন কারিগর বানাইছিল, হ্যাঁ গো বলতে পারবি নামটা? হ্যাঁ দাদারে এমন লাঠা চমটা, দেখে দেখে বাঁচিয়ে গেল কত কেরকেটা গুলা, কত কেরকেটা মরিয়ে ফুরাই গেল। তাহলে তাহলে ও দাদা কোন কারিগর বানাইছিল, দাদারে কোন কারিগর বানাইছিল, এ বাপরে এমন লাঠা চংটা। আরে বাঁচে গেল, ফাঁসে গেল, বাঁচে গেল কেরকেটাটা, ফাঁসে গেল কেরকেটাটা, বাঁচে গেল কেরকেটাটা, ফাঁসে গেল কেরকেটাটা। কোন কারিগর বানাইছিল, কোন কারিগর বানাইছিল এমন লাঠা চংটা। সত্যি করে বললো কতজনা কেরকেটাকে জীবন মাইনেছিস, ই বলবে না, ই বলবে কি? এই দাদা দাদা আসতে ইয়াকে শুনাই যে কত কেরকেটা জীবন মাইরেছে, কত? 265 ইয়াকে দণ্ডবোধ করব। ই একদম হ্যাট্রিকের উপর রে বাপ। হ্যাঁ গো তুই বাপ, দাদা কোন কারিগর বানাইছিল এমন ফেবিকলের চিঠিটা, বাঁচে গেল, ফাঁসে গেল, বাঁচে গেল কেরকেটাটা, ফাঁসে গেল কেরকেটাটা, বাঁচে গেল কেরকেটাটা, ফাঁসে গেল কেরকেটাটা। কেরকেটা গাছে ছিল, নিচে লাঠা চলতে ছিল, কেরকেটা গাছে ছিল, নিচে লাঠা চলতে ছিল। একটা ঘুরঘুরানি লোক দেখে, একটা ঘুরঘুরার লোক দেখে দিয়ে দিল ঝাপটা, বাঁচে গেল, ফাঁসে গেল, বাঁচে গেল কেরকেটাটা, ফাঁসে গেল কেরকেটাটা, বাঁচে গেল কেরকেটাটা, ফাঁসে গেল কেরকেটাটা। Let's go.